কিছুদিন আগে আমাদের লাইফে এত খারাপ সময় গেছে, আমি আর তোমাদের ভাই এত খারাপ সময় পার করছি। অনেকে আমাদের সাপোর্ট করছো, অনেকে আবার সেটা নিয়ে মজা নিছো। তখন খুব কষ্ট লাগছে, তাদের উপরে অনেক রাগ হয়েছে। বাট এই কয়েকদিনের মধ্যে যখন তাদের জীবনে খারাপ সময় চলে আসছে, তখন না আমার তাদের জন্য কষ্ট লাগতেছে। আমার কিন্তু এখন কি খুশি হওয়া উচিত, তাই না? কিন্তু আমি পারতেছি না এখন খুশি হতে। আসলে পৃথিবীতে যার যার লাইফের কষ্ট সে বুঝে। আমরা জানি না যে ওই সাইডের মানুষটার এখন কেমন লাগতেছে, তাই কখনো কারো খারাপ সময় কাউকে নিয়ে হাসি বা মজা করা বা ফান করে খোঁচা মেরে একটা ভিডিও করা এটা ঠিক না। কারণ সবার মুহূর্তে বলা যায় না আজকে তুমি ভালো আছো, কালকে তোমার লাইফে এই সিচুয়েশনটা আসতে পারে। সো এটাই বলবো, আল্লাহ সবাইকে ভালো রাখুক। আর মেয়েদেরকে বিশেষ করে বলবো যে একটু লাইফ পার্টনারটাকে চুজ করার আগে 10 বার ভেবে নিও, 10 বার না 100 বার ভেবে নিও, কারণ এটা সারা জীবনের ব্যাপার। নাফিসা নিসাকে নিয়ে এবার কথা বললেন তিশা। তিশা তার ভিডিওর মাধ্যমে জানালেন যখন তাদের মধ্যে ঝামেলা হয়েছিল, তার আর আহাদের ভিতরে সমস্যা হয়েছিল, তখন এরাই আখির সাথে মিশে তাকে নিয়ে নানা ধরনের মজা করেছে। এখন নাফিসা নিসা কষ্ট পাচ্ছে। এখন কি তার খুশি হওয়া উচিত? কিন্তু সে তো একজন মানুষ, তার মনুষ্যত্ববোধ রয়েছে, এজন্য সে এইসব দেখে খুশি হতে পারছে না। তারও কষ্ট লাগছে নাফিসা নিসার জন্য। এবার লাইভে এসে সেই কথাগুলো নাফিসা নিসার উদ্দেশ্যে বলল তিশা। তিশা এটাও বলেছে সে অন্যের দুঃখ দেখে বা কষ্ট দেখে খুশি হতে পারে না, তারও কষ্ট লাগে, যেমন নাফিসা নিসার জন্য তার আজকে কষ্ট লাগছে। এমনকি নাফিসা নিসার উদ্দেশ্যে কিন্তু সে তাকে একটা পরামর্শ দিয়েছে, বলেছে যখন জীবনসঙ্গী বাঁচবেন তখন যেন ভেবে চিন্তে সময় নিয়ে বাঁচেন, কারণ এই জীবনসঙ্গী তার সারা জীবনের জন্য। তো ভিউয়ার্স, নাফিসা নিসাকে যে লাইভে এসে তিশা তার উদ্দেশ্যে এই কথাগুলো বলল এবং বলল নাফিসা নিসার জন্য তার অনেক দোয়া ও ভালোবাসা রয়েছে। নাফিসা নিসা যেন খুব শীঘ্রই জলদি তার পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় তিশা কি নাফিসা নিসার উদ্দেশ্যে এই কথাগুলো আখি বা নাফিসা নিসার উদ্দেশ্যে বলল তাদেরকে শোনানোর জন্য? অবশ্যই আপনার মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না।